নামাজের গুরুত্ব অবশ্যই আছে, নামাজ ছাড়া কোনো গতি নেই। একটা হাদিস আপনাকে শোনাই, মুত্তাকির একটা একটা করে আলামত বলবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী জ্বর, তিনার শরীরে জ্বর, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই জ্বর হালাতেই নবী চলে যাচ্ছে, 3 দিন 4 দিন হয়ে যায়। যত সময় পার হচ্ছে আল্লাহ রসুলের জ্বর আরো বৃদ্ধি হচ্ছে, আরো বাড়ছে, রসুলের জ্বর যেন কমে না। শনিবার চলে গেল, রবিবার আরম্ভ হচ্ছে, আল্লাহ নবীর শরীরের জ্বর যেন আরো বেড়ে যায়। বাড়তে বাড়তে নবীজি কখনো যেন অজ্ঞান হয়ে যায়। রবিবার সারা দিন পার হয়ে যখন রাত আরম্ভ হলো, মায়েরা ভাইরা আমার, নবীজির শরীরে এতটাই জ্বর, এই জ্বরের কারণে নবীজি কখনো কখনো জ্ঞান হারা হয়ে যায়, নবীজি অজ্ঞান হয়ে যান, জ্ঞান হারা হয়ে যায়। রবিবারের দিনে রাতের বেলায় আল্লাহর নবীর শরীরে এতটা জ্বর, এই জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে গেলেন। নফল নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, নবীজির এতটাই জ্বর, জ্বরের কারণে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যায়। আল্লাহর নবী নিজে 2 রাকাত নামাজ পড়ে নিলেন, আর নবীজি তারপরে জ্ঞান হারিয়ে গেল। নবীজি অসুস্থ এত হলেন, নবীজির শরীরে এতটাই জ্বর, নবীজি অজ্ঞান হয়ে গেল। এমন সময় মসজিদে নববীতে ফজরের আযান দিয়েছে। সাহাবীরা একজন একজন করে মসজিদে নববীতে এলেন, নবীজির জন্য অপেক্ষা করছেন, নবীজির জন্য ইন্তেজার করছেন। মায়েরা বোনেরা, নবীজি অজ্ঞান হয়ে আছে, নবীজি জ্বরের কারণে বেহুশ হয়ে আছে, সাহাবীরা মসজিদে অপেক্ষা করছে। অপেক্ষা করতে করতে যখন নবীজিকে পেল না, তখন সাহাবীরা হযরতে আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করলেন। আল্লাহর নবী এমন সময় হুঁশ ফিরে পেল, জ্ঞান ফিরে পেল। নবীজি বললেন, আয়েশা রে, তুমি বলো এখন কোন টাইম রে আয়েশা? মসজিদে নববী থেকে আযান দিয়েছে। আম্মু জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে অনেকক্ষণ আগে আযান দিয়েছে, সাহাবীরা আপনার অপেক্ষা করতে করতে আপনাকে না পেয়ে আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে সাহাবীরা নামাজ আরম্ভ করেছে। আল্লাহর নবী জ্বর শরীরে, নবীজি দাঁড়াতে পারেন না, এতটা জ্বর, নবীজি তরতর করে কাঁপছেন। নবীজি বললেন, আয়েশা রে, আমাকে একটু ধর, আমি যাব মসজিদে নববীর দরজা। লম্বা কথা শর্ট করে বলছি, মসজিদের দরজা থেকে নবীজি বীর বাড়িয়ে এলেন। অনেক কথা মাঝখানে ছুটে গেল। নবীজি হুজরাতে এলেন, সোমবার সকাল হচ্ছে, নবীজির জ্বর যেন আরো বেড়ে গেল, নবীজি যেন আরাম পাচ্ছে না। আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি ফাতেমাকে খবর দাও। হযরতে ফাতেমা হুজরাতে এলেন, নবীজি ফাতেমার কানে কানে কিছু বলেছিলেন, যা হাদিসের বর্ণনাতে বোঝা যায়। আল্লাহর নবী আম্মা জান আয়েশার উরুরানের উপরে মাথা দিয়ে আছে, নবীজি থরথর করে জ্বরের কারণে কাঁপছে, কখনো অজ্ঞান হয়ে যায়। নবীজির মুখে দুর্গন্ধ, নবীজির মুখে যেন গন্ধ বার হচ্ছে। নবীজি বললেন, আয়েশা রে, মিসওয়াক চিবিয়ে দাও, দাঁতন চিবিয়ে দাও, আমার মুখে দুর্গন্ধ মনে হচ্ছে। আম্মা জান আয়েশা বলে, আমি নিজের মুখে দাঁতন চিবিয়ে দিলাম, ওই মিসওয়াক নবীজির মুখে ব্যবহার হলো। নবীজির বুকের ব্যথা, মৌতের ব্যথা, মৃত্যুর জ্বালা, মৃত্যুর যন্ত্রণা, ইন্নালিল মাউত লা সাকারাতুন, নবীজির বুকের ব্যথা, জ্বর শরীরে, নবীজি কাঁপতে কাঁপতে বুকের যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা নবীজি যেন অনুভব করছে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা নিজে তেনা ভিজিয়ে নবীজির কপালে ভিজাচ্ছেন, আর নবীজি কাঁদতে কাঁদতে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর ব্যথা, মৃত্যুর বেদনা
পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবে। এমন সময় নবী বলে, আয়েশা রে, এমন সময় নবীজি বলেছিলেন, উম্মাহ আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মত নামাজ ছাড়বে না। এই নামাজের কথা বলে নবীজি শেষ নামাজের কথা বলে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। 12 রবিউল আউয়াল সোমবারের দিন রাসূলুল্লাহ আমার মাঝত নাই। আল্লাহু তাআলা কি নীলকারী আমার মাঝরে পড়ায়, আল্লাহু তাআলা কি নীলকারী আমার মাঝরে পড়ায়। ফাতেমা বিবি কান্দিয়া বলিলে, পিতায়া যে আমার মাঝত নাই, দয়ার আল্লাহ কি নীলকারী আমার মাঝরে পড়ায়, আল্লাহু তাআলা কি নীলকারী আমার মাঝরে পড়ায়। মৃত্যুর কালে নবীজি বলেছিলেন, আসসালাত আসসালাত, নামাজ নামাজ, আমার উম্মত নামাজ ছাড়বে না। সেই মুসলমান আজকে পৃথিবীতে নামাজ আদায় করে না, সেই মুসলমান নামাজ পড়ে না। বলুন, নবীজি মৃত্যুর কালেও নামাজের কথা বললেন, তাহলে এবার সবাই একটু মুখ খুলে বলুন, নামাজের গুরুত্ব কম না বেশি? আল্লাহ, পেছনে লোকটি মুখই খোলে না, নামাজের গুরুত্ব কম না বেশি? একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। পেছনের লোকের গলাতে ভোল্টেজ নাই ভাই। যে শোনেন, ডেলিগেটে 10 মন করে গোশ খেলিছে গো, 10 মন করে গোশ খেলিছে, আর গলাতে পাওয়ার হয়েছে না। জি শোনেন, এবার আমি বলি, তাহলে তাহলে আল্লাহ নামাজের কথা জাস্ট তুলে ধরে বললেন, শুধু নামাজ পড়াটাই পূর্ণের সম্পূর্ণটুকু নয়। নামাজ বাতিল নয়, কিন্তু শুধু নামাজ পড়লেও হবে না, মুত্তাকি হতে গেলে আরো কিছু করতে হবে। করতে হবে কি? একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। উদাহরণটা শুনেন, তাহলে বুঝতে পারবেন মুত্তাকি কি জিনিস আর নামাজ কি জিনিস। আপনাদের দিকে দুধ বলে, আপনাদের দেশে দুধ বলে তো, গরুর দুধ, মহিষের দুধ, কিন্তু আমাদের দিকে দুধ বলে না। আমাদের দিকে যদি কোনো মেয়ে মানুষের সামনে দুধ বলেন, তো আপনাকে পিঠে সোজা করে দিবে। ওটা একটা খারাপ কথা। ওই যে জন্য বলেছেন না বাবজি, যে এক দেশের গালি আরেক দেশের বলি, বলে কে বলে না? তা আপনি যদি আমাদের দিকে কোনো মেয়ে ছেলের সামনে যে বলেন দুধ কত করে, পিঠের চামড়া ভাই থাকবে, সাবধান। আমাদের দেশে বলে গাখির, গাখির আমাদের দেশে বলে, এটা শিখে রাখবেন, যারা আসামে যাবেন মার খাবেন না। তো আমি যেটা বলছি দেখেন, সব সাদা দুধ নয়, কিন্তু সব দুধ সাদা। কথা বুঝতে পারছেন? সব সাদা কি নয়, কিন্তু সব দুধ, দুধ কোনোদিন কালো হবে না? আপনার দিকে দুধ কালো হবে না, সাদা। কিন্তু সব সাদা দুধ নয়। এর মানে জানেন? এই যে টুপিটা আছে মাথায়, এটা কালো না সাদা? সবাই বলুন, এটা কি দুধ? তাহলে সব সাদা দুধ নয়, কিন্তু সব দুধ আবার সাদা। দুধ কোনোদিন কালো হবে না, না ভাই? সব নামাজি মুত্তাকি নয়, এটা মনে রাখবেন। যতটি লোক নামাজ পড়ে সবাই মুত্তাকি নয়, কিন্তু সব মুত্তাকি নামাজি। কারণ বেনামাজি কোনোদিন মুত্তাকি হতে পারে না। এবার আল্লাহকে বলবো, আল্লাহ মুত্তাকি হতে চাই, কি করতে হবে? আল্লাহ তুমি বলে দাও, কি করব মুত্তাকি হতে গেলে? আল্লাহ বলছেন, তোদের 5টা ব্যাপারে ঈমান রাখতে হবে। সবাই মুখ খুলে বলুন, কটা বললাম? 5টা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেন, কি করলে তুমি মুত্তাকি হবে? তা আল্লাহ প্রথম নাম্বার বলেন, 5টা ব্যাপারে তোমরা ঈমান আনো। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ।
প্রথমে আল্লাহর উপরে ঈমান। আমরা ঈমান এনেছি না আমরা ঈমান পেয়েছি?